আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনটা হচ্ছে বিশ্ব হৃদয় দিবস। এই দিনটা বিশেষ করে হৃদয়ের জন্য রাখা হয়েছে, যাতে আমরা সবাই নিজেদের হৃদয়কে সুন্দরভাবে রাখি আর সাবধানে রাখি। বারবার লোকেরা বলে, ডাক্তারে বলে, নিজের হৃদয়কে একটু চেক করে নাও। আজকাল টেকনোলজি এত উন্নত হয়েছে যে হৃদয়কে পরীক্ষা করতে অনেক মেশিন আছে। যারা হৃদরোগ নিয়ে বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় হার্ট স্পেশালিস্ট। তারা হৃদয় এবং হৃদরোগ নিয়ে বিশেষভাবে পড়াশোনা করে আসে। এই যারা হার্ট স্পেশালিস্টরা আছে তারা আমাদেরকে নানা রকম উপদেশ দেয় কিভাবে আমরা নিজেদের হৃদয়টাকে ঠিক রাখতে পারি, যাতে আমরা সুস্থ থাকি, আমাদের হৃদয় যাতে সঠিকভাবে কাজ করতে পারে। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ ঠিকভাবে কাজ করার জন্য খুবই প্রয়োজন যাতে হৃদয় ঠিকভাবে কাজ করে, কারণ হৃদয় ঠিক থাকলে মোটামুটি সবই ঠিক। এই জন্য নিজেদের হৃদয়ের প্রতি সবসময় ধ্যান দিতে হবে। হৃদয়কে ঠিক রাখার জন্য সবসময় যাতে আমরা চেষ্টা করি। এই জন্য প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে, আর সঠিক ধরনের আহার করতে হবে। কি আহার করতে হবে সেটার দিকে ধ্যান দেবেন। এই সব কিছু আমাদের হৃদয়ের জন্য দরকার। এখন ঈশ্বরের বাক্য এই ব্যাপারে আমাদেরকে কি বলে? হিতোপদেশ 4 অধ্যায় 23 পদে, সর্বোপরি তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো। ঈশ্বর বলছেন সর্বোপরি তুমি নিজের হৃদয়কে পাহারা দিয়ে রাখো। এইখানে কি ঈশ্বর ব্যায়ামের কথা বলছেন? না, উনি বলছেন যাতে আমরা নিজেদের হৃদয়কে পরিষ্কার রাখি। যীশু খ্রিস্ট বলেছিলেন, ধন্য তারা যাদের হৃদয় নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য হৃদয়ের নির্মলতা খুবই প্রয়োজন, কারণ যত সব পাপ ও নোংরামি আছে সবকিছু আমাদের হৃদয়ের মধ্যে আছে। আমাদের মনের গভীরতার থেকেই পাপের উৎপন্ন হয়। মার্ক 7 অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমাদের হৃদয় থেকে সব রকম পাপ উৎপন্ন হয়, মানে চুরি, লোভ, ব্যভিচার, এই সব কিছু আমাদের হৃদয় থেকে বের হয় ও আমাদের অশুচি করে। এই সব পাপ মানুষের ভেতর থেকে বের হয় আর মানুষকে অশুচি করে। এই জন্য ঈশ্বর বলছে সর্বোপরি তুমি নিজের হৃদয়কে পাহারা দাও, কারণ এটাকে সুরক্ষিত রাখা প্রয়োজন। যত সব যৌনাচার, লোভ, লালসা, অশ্লীলতা, প্রতারণা, এই সব কিছু আমাদের হৃদয়ে আছে, আর এইগুলি আমাদের দূর করতে হবে। নিজেদের হৃদয়কে আমাদের পবিত্র করতে হবে। আপনি বলবেন, মন তো সবসময় পাপ করতে চায়। চিন্তা করবেন না, কারণ প্রভু যীশুর রক্তর দ্বারাই আমাদের সকল পাপ ধুয়ে দেওয়া হয়েছে আর আমাদের পবিত্র গণিত করা হয়েছে। প্রভু যীশুর ক্রুশীয় বলিদান দ্বারা আমাদের সব পাপ ক্ষমা হয়ে যায় আর সে মুছে যায়। তাই উনি আমাদের হৃদয়কে পরিষ্কার রাখবেন। উনার বুকে বর্ষা দিয়ে বিদ্ধ করা হয়েছিল, আর এই জন্য উনার সেই বুকের রক্তর দ্বারা আমাদের মনের পাপ ধুয়ে যায়। প্রভু যিশুই হচ্ছেন সে একমাত্র ঈশ্বর যিনি মানুষের হৃদয়কে পরিষ্কার করতে পারেন। ঈশ্বর চান যাতে আপনি আপনার হৃদয়কে উনাকে দিন। এই জন্যই বলা হয় মনের মধ্যে প্রভুকে গ্রহণ করুন, নিজের হৃদয়ে আর নিজের জীবনে ঈশ্বরকে স্থান দিন। আজকে আমাদের নিজেকে পরীক্ষা করতে হবে। আপনি নিজের মনকে পরীক্ষা করবেন, কতটুকু পবিত্রতার মধ্যে আছেন বা কতটুকু অপবিত্রতার মধ্যে আছেন সেটা যাচাই করে দেখুন। হে প্রভু যিশু, আপনার পবিত্র রক্তের দ্বারা আপনি আমার হৃদয়কে ধুয়ে দিন। এরপর থেকে আমি পবিত্র থাকতে হবে। এই জন্য আপনি আমাকে সাহায্য করুন যাতে আমি পবিত্র থাকতে পারি। আমার প্রতি অনুগ্রহ দিন, আমার মনের পরিবর্তন করুন, আমার হৃদয়ের অপবিত্রতাকে আপনি সুস্থ করে তুলুন। হে প্রভু, আমার জীবনে যাতে কোনো রকম হার্ট অ্যাটাক না আসে, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।